ঠিক কিনা? বাকি যা আছে সব কি বাদ। যেই কথা বলছিলাম বাবার, আমার বায়াত নিতে হবে। বায়াত কি করতে হবে? না নিলে মওত হবে, ঈমানের সাথে মওত হবে না। প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, অনেক পীর সাহেব আছে ও আমরা তো মহিলা মুরিদ করি না, এরকম পীর আছে কি নাই? আছে কি নাই? আমরা বাবা খুব কামেল, নাম মেনশন করছি না, মহিলা বায়াত করি না, আছে কি নাই? কিন্তু বাবার এই কোরআন খুলে দেখো, নবীজির হাতে মহিলারা বায়াত নিয়েছে। সুবহানাল্লাহ কোন? নবীজির হাতে মহিলারা কি করেছে? এখন তুমি মৌলবী কি, তুমি পীর কি, আমার নবীর চাইতে বড় হয়ে গেছো? নবীর চাইতে বড় হয়ে গেছো? নবীজির কাছে মহিলার শিক্ষা নিত না? হ্যাঁ, শরীয়ত মোতাবেক যেইভাবে শিক্ষা নেওয়া ঠিক সেইভাবে নেবে। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার বলছিলাম, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে নিজে শুদ্ধ করে নিয়েছে। আমরা সবাই মরণশীল, এই পৃথিবীর মধ্যে কেউ চিরদিন থাকার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ নিতে হবে। হবে কি হবে না? প্রত্যেকটা মানুষকে মরতে হবে, এটা চিরন্তন সত্য কথা। যদিও তুমি মরণ থেকে বাঁচতেছো, কিন্তু মরণ তোমার পিছন ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও একসাথে দুইজন ব্যক্তির জানাজার নামাজ আদায় করেছি। আমি নিজে ইমামতি করছি। দুইটা যুবক হবিগঞ্জে, এটা টিভি নিউজ হয়েছে আজকে, মোটর সাইকেল দিয়ে যাচ্ছিল হবিগঞ্জ শহরে। রাস্তার মধ্যে ট্রাকের মধ্যে বাড়ি লেগে জায়গার মধ্যে দুইজন যুবক ইন্তেকাল করেছে। এর মধ্যে একটা যুবকের বিয়ে ছিল আগামী শুক্রবারে। আগামী শুক্রবারে কি ছিল? বিয়ে ছিল। বিশাল গেট করেছে। আপনি তার গেট থেকে বাড়ি পর্যন্ত যেতে আপনার 5-10 মিনিট সময় লাগবে হাইটে যেতে, এমন ভাবে সাজাইছে। আমি আজকে গেছি, কিন্তু দুইটা তাজা প্রাণ নিমিষেই শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই যুবককে তাদের মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হিসেবে কবুল করে। সকল বলুন আমিন। যেই কথা বলছিলাম, মরণ থেকে আমরা ভাগলেও, মরণ থেকে আমরা দূরে পালালেও মরণ কিন্তু আমাদের ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে মরতে হবে। কেউ এই মরণ নামক বিষয় থেকে রেহাই পাবেন না। এই মরণ প্রত্যেকেই মরতে হবে। কিন্তু বাবা, মরার আগে আপনি আমাকে শুদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুদ্ধ হতে হবে। মরার আগে আপনি আমাকে সংশোধন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। নিজেকে সংশোধন করার জন্য একটা মাধ্যম নিতে হবে। সেই মাধ্যমটা হলো আপনার পীর ও মুর্শিদ। এরকম হচ্ছে কেন? সেই মাধ্যমটা হচ্ছে আপনার আপন পীর ও মুর্শিদ। যেই মুর্শিদ আপনি কিভাবে নিজেকে সংশোধন করবেন সেই রাস্তাটা দেখাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, মুর্শিদ
কেউ থাকবো না, মরে যেতে হবে। যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, আপনি আমার সাথে কোনো কিছু যাইবনি, যাবে? এ দুনিয়া থেকে যখন বিদায় নিব, আপনার সাথে টাকা যাবে না, পয়সা যাবে না, ধন যাবে না, সম্পত্তি যাবে না, কোনো কিছুই আপনার সাথে যাবে না। আপনার সাথে যেই জিনিসটা যাবে সেটা হচ্ছে আপনার ঈমান এবং আমল। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ মারা গেলে টাকা পয়সা যায় না, ধন দৌলত যায় না, মহব্বতের স্ত্রী যায় না, পুত্র সন্তান আত্মীয় স্বজন কেউই তার সঙ্গে যায় না। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছুই যাবে না। দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে ছুটে তোমার জীবনটা করে দিলে বরবাদ। কথা বলেন ঠিক কিনা? টাকার পাহাড় করেছো, সম্পদের পাহাড় করেছো, কোনো কাজে আসবে না। আসবে? আসবে? এই সব তোমার কোনো কাজে আসবে না। তুমি আজকে ইন্তেকাল করলে তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার 5 দিন তোমাকে মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? 5 দিন পরে তোমার পরিবার, তোমার সন্তানেরা তোমার কবরের কাছেও যাবে না। তুমি তোমার কবরে একাই পড়ে থাকতে হবে। ঠিক না বাবার আমার? একাই থাকতে হবে। তো দুনিয়া দুনিয়া করে জীবনটা করে দিলে শেষ। আখিরাত তো তোমার জিরো। ঠিক কিনা বলেন? তুমি যখন ইন্তেকাল করবে, তোমার সাথে তুমি জীবনে যতটুকু আমল করেছো ঠিক ততটুকু আমল তোমার সাথে যাবে। এর বাইরে কিছু যাবে? এর বাইরে কিছু যাবে না। বাবার আমার, বলছিলাম একটা মানুষ যখন ইন্তেকাল করে তার সাথে কয়টা জিনিস যায়? একটা হচ্ছে তার ঈমান, আরেকটা হচ্ছে তার আমল। ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? আল্লাহর নিয়ে কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহর নিয়ে সন্দেহ থাকলে ঈমান থাকবো? নবীর নিয়ে আসেনি, নবীর নিয়েও নাই। মহব্বত করিনি, কম না বেশি? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো? আছি তো? জীবন দিব, নবীর অপমান সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? জীবন দিব, নবীর অপমান সহ্য করব না। যারা নবীর নিয়ে সমালোচনা করে এরা কি ইমানদার? ইমানদার? আল্লাহকে নিয়ে যেমনি ভাবে বিন্দু মাত্র সন্দেহ তোমার অন্তরে থাকতে পারবে না, আল্লাহকে নিয়ে যেমনি ভাবে বিন্দু মাত্র সংশয় তোমার অন্তরের মধ্যে থাকতে পারবে না, ঠিক তদ্রূপ ভাবে নবীকে নিয়ে তোমার অন্তরের মধ্যে সন্দেহ থাকতে, দ্বিধাদ্বন্দ্ব, সমালোচনা কোনো কিছুই করা যাবে না। এইগুলো যদি করা হয় তাহলে বুঝতে হবে তার ইমানে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আর যার ইমানে ভেজাল থাকে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কাজে। তার মানে আগে আপনাকে ইমানটা পরিপূর্ণ করতে হবে। কি করতে হবে? ইমানটা আপনাকে আগে পরিপূর্ণ করে নিতে হবে। আপনার ইমানটা যদি পরিপূর্ণ হয়ে যায় আপনার আমলটা সফল হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম বাবারা, দুইটা জিনিস আপনি আমার সঙ্গে যাবে, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আমল। আপনার ঈমান এবং আমল আপনার সঙ্গে যাবে, আর কোনো কিছুই যাবে না। যখন আপনার স্বজনেরা আপনাকে, আজকে যদি আমবাড়িয়ার জমিনে কোনো ব্যক্তি মারা যায় তাকে সকাল 10টার ভিতরে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা? 10টা পার করতো না, সাইবার আগে দাঁড়াইতো। সকাল 10টা পার করবে না, তাকে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে, তাকে জানাজার নামাজ আদায় করা হবে। যখন তার জানাজার নামাজ আদায় করি, জানাজার নামাজ পড়ার পর আমরা দোয়া করে কি করি না? আওয়াজ করে বলুন, করে কি করি না? আপনাদের এলাকায় করেনি? আওয়াজ করে বলুন, করেনি? আবার অনেকে আছে করে না। অনেকে করে না, অনেক আছে করে না।
করে না দলটা আসেনি? আসেনি? দোয়া করা কি গুনার কাজ? গুনার কাজ? দোয়া করা যদি গুনার কাজ না হয়, করলে অসুবিধা কি? করলে মাইতের জন্য দোয়া করলে মায়ের উপকার পায়, লাভ হয়। কি হয়? লাভ হয়। আমরা দোয়া করি, কথা বলেন ঠিক কিনা? দোয়া করে যাব। তারা আগেও দোয়া করতে রাজি, কবর দিয়ে সারলো দোয়া করতে রাজি, কিন্তু জানাজার নামাজের পর দোয়া করতে না। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কেন? আর কিছু না, ওই যে একটা গোরামি স্বভাব। কি স্বভাব? আমি করতাম না, আর কেউ করবার লেগে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আর কিন্তু কিছু না। দোয়া করলে গুনাহ হয়, এরকম একটা দলিল দেন। আছে? আছে? বরং হাদিসের কথা, হাদিসের মধ্যে দোয়ার কথা আছে। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন মৃত ব্যক্তির জানাজার নামাজটা হয়ে যাবে, ফাখলিসু লাহু দুআ, দেরি করা যাবে না, সাথে সাথে তার জন্য দোয়া করে দাও। সুবহানাল্লাহ বলেন। আজকে জানাজার নামাজ পড়ায় দেরি করছি না, আল্লাহুম্মা আমিন করুন লাগছে। আজকের জানাজার নামাজে এটা তো আপনার পুরা শায়েস্তাগঞ্জ থানাটা লাড়া ফিরে গেছে গা, অ্যাক্সিডেন্টে লাড়া ফিরে গেছে গা। বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি বর্গ আইছে, হাত যখন তুলছি দোয়া ছাড়া যাইতে পারবো? দোয়া ছাড়া যেতে পারবে? তার মানে আমরা দোয়া করি। কি হচ্ছে? ছেলেটা কি করে? এটা ঘুমাচ্ছে, এত ঘুমাইতেছে এখানে। ফাখলিসু লাহু দুআ, দেরি করা যাবে না, সাথে সাথে কি করে দাও? দোয়া করে দাও। বাবারা আমার, যখন মৃত ব্যক্তিটার আমরা জানাজার নামাজ আদায় কইরা দোয়া কইরা কবরের দিকে নিয়ে যাই, কোথায় নিয়ে যাই? কবরে যখন তাকে রেখে তার সন্তানেরা 40 কদম কবর থেকে দূরে চলে আসে। কয় কদম? 40 কদম কবর থেকে দূরে চলে আসার পর তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসে। দুইজন ফেরেশতা চলে আসে তাকে কবরের মধ্যে উঠাইয়া 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? কবরে কয়টা প্রশ্ন করে? প্রথম প্রশ্নটা হচ্ছে, মা রব্বুকা, তোমার রব কে? ফেরেশতা বলবে, মা রব্বুকা, তোমার রব কে? আওয়াজ করে আমার সাথে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের রব কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের রব কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? এই উত্তর তো সবাই দেলাইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবর প্রশ্ন করব কয়টা? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কেউ যদি গলার মধ্যে ছুরি ধরে কইবেন আল্লাহ দুইটা কইবাই না, একটা বলবেন, একটা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই বিষয়ে আমাদের ঈমান খুব মজবুত, মরতে রাজি আছে, ইসলাম ছাড়বো না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার প্রশ্ন যখন তোমার কবরের মধ্যে করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? দিন মানে ধর্ম। তোমার দিন কি? আমরা তখন বলবো আমাদের দিন হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের দিন কি? আর একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের দিন কি? ইসলাম নিয়ে কোনো সন্দেহ আছে? দুনিয়ার সবকিছু একদিকে, ইসলাম আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবকিছু একদিকে, ইসলাম আরেকদিকে। যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, ইসলাম ত্যাগ করব না। কথা বলেন ঠিক কিনা? যদি জুলুম করা হয় তারপর ইসলাম ত্যাগ করব না। যদি কপালের মধ্যে বন্দুক ধরা হয় তারপর ইসলাম ত্যাগ করব না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ঈমান। আপনাকে যখন কবরের মধ্যে 2 নাম্বার প্রশ্নটা করা হবে, আপনি তখন বলে দিবেন, আমার ধর্ম হচ্ছে ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। কটা প্রশ্ন গেছে? 2টা। 2 নাম্বার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিয়া দিব, এটা তো কোনো সন্দেহ নাই। আছে? সহজ হইতাছিনি? কবরের প্রশ্ন সহজ হইতাছিনি? আমি বলতে গিয়ে আপনাদের সহজ হচ্ছে নি? হইতাছিনি সহজ?
কিন্তু ইমানটা মজবুত রাখতে হইব। কিতা রাখতে হইব? ইমানটা মজবুত রাখতে হবে। 3 নাম্বার প্রশ্নটা যখন কবরের মধ্যে করা হবে, এইভাবে আঙ্গুলটা দেখায়া কোনটা তাকুলানে মাহাজার রাজুল, এই যে মহান সম্মানিত লোকটি তোমার সামনে উপস্থিত হয়েছে, উনি সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? 3 নাম্বার প্রশ্ন করতে দেরি হবে। 3 নাম্বার প্রশ্ন কবরের মধ্যে করতে দেরি হবে। 3 নাম্বার প্রশ্ন করার সাথে সাথে আমার দয়াল নবীজি তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবে। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? 3 নাম্বার প্রশ্নটা করতে দেরি হবে, আমার নবীজি তার কবরের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা বলবে মা কুনতা তাকুলানে হাজার রাজুল, এই সম্মানিত ব্যক্তিটি সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? যেটি নবীরে কইতো আমার মতো মানুষ, যেটি কইতো নবী মইরা গেছে গা, ফুচে গেছে গা, মাটির মানুষ, হিডা জানে না, হিডা জানে না, এটা একটা কবরে নবীরে চিনবে না। ঠিক কিনা বলেন? চিনবো? চিনবে না। তার মানে বোঝা গেল আমার নবী প্রত্যেক মুসলমানের কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবে। যদি কোনো বান্দা নেককার হয় তার কবরের মধ্যে উপস্থিত হবে, যদি কোনো বান্দা বদকার হয় তার কবরের মধ্যে আমার নবী উপস্থিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবী আছেন কোথায়? নবী কই আছে? মদিনা। নবী আছেন কোথায়? মদিনা। আওয়াজ দিয়ে বলবেন নবী আছেন কোথায়? মদিনা। মরানা জিন্দা? জিন্দা। মরানা জিন্দা? জিন্দা। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন নবীও মরে নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন নবীও ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুলাল আজসাদিল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের দেহ মুবারককে মাটির জন্য হারাম করে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাক, শুধু হারাম করে নাই, হারাম করে নাই, নবীদের কবরের মধ্যে তাদের খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কবরের মধ্যে খাওন দাওনের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে যারা কোন নবী মইরা গেছে গা, ঈমান থাকবো না। বলছিলাম নবী আছেন কোথায়? মদিনা। মরানা জিন্দা? জিন্দা। আজকে যদি কেউ আম্বারিয়ার জমিনে মারা যায়, আমি বলেছিলাম তাকে সকাল 10টায় কবর দেওয়া হবে। ঠিক কিনা বলেন? তাকে যখন কবর দিয়ে তার স্বজনেরা 40 কদম দূরে চলে আসবে, তার কবরের মধ্যে আমার নবী আসবনি? আসবনি? এই আশার নাম ওই হাজির। সুবহানাল্লাহ। আশার নাম কি? হাজির। আমি আজকে আসছি না আম্বারিয়া, আমি হাজির। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের দেখতাছি নি, দেখাটার নাম হলো নাজির। দেখার নাম কি? কোন হাজির নাজির মানি না, কোন যুক্তি তো হাজির নাজিরটার পরে না, এরকম কই কিনা? ও হায়াতুন নবী মানি, কারণ হায়াতুন নবী মানতো না কেরা, বড়ডি তো মানে। কথা বলেন ঠিক কিনা? হায়াতুন নবী মানি, নূর একটু একটু হন মানি, কিন্তু হাজির নাজিরটা কোনো বাবুই তোমার কবরে যে নবী আইব এটা মানুনি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কবরে তো তোমার নবী আইব, তখন যদি কোন না কবর নবী আইতার তো না, তে কবর নবীরে চিনব? হে চিনব কবর নবীরে? কারণ দুনিয়াতেই তো বিশ্বাস যে নবী আইতার তো না। আর যদি কয়তার তো না, বাবা এটা তো আমার কথা না, এটা হাদিসের কথা। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, কবরে মুদাওয়াতির পর্যায়ের হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। তার মানে আমার নবীজি প্রত্যেক মুসলমানের কবরের মধ্যে উপস্থিত হবে। ঠিক কিনা বলেন? প্রত্যেক মুসলমানের কবরের মধ্যে আমার নবী উপস্থিত হবে। এই উপস্থিত হওয়ার নাম হলো হাজির। যে ব্যক্তি কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তার কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দেয়া হবে। তার কবরের মধ্যে জান্নাতে হাওয়া আসতে শুরু করবে। তার কবরটা চতুর্দিক দিয়ে 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। কয় গজ?
দিয়ে দিয়ে তাইছেন দেরাত মনে এর বেশি না, সন্দুকটা মনে দেরাত দে, এর বেশি দে না, দেরাতই দে, দেরাত দিয়েছিল এ যাবে 70 গজ। সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? তার কবরটা চতুর্দিক থেকে 70 গজ করে প্রশস্ত করে দেওয়া হবে। তার কবরের মধ্যে জান্নাতি হাওয়া আসা শুরু করবে, তার কবরের মধ্যে জান্নাতি নূর আসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যে ব্যক্তি ফাঁস করবে, কবরের 3টা প্রশ্নের উত্তর যেই বান্দা দিয়ে দিবে, তার আখিরাতের বাকি স্টেপগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যেই ব্যক্তি আটক হয়ে যাবে, তার আখিরাতের বাকি মঞ্জিলগুলো কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার করুন। এই জন্য কবরে ফাঁস করার দরকার আসেনি। কবরে যে 3টা প্রশ্ন করবে, কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? আওয়াজ করে বলুন, কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। ঈমানটা মজবুত করার দরকার আসেনি। আমি কিন্তু আবার এই কথা কইছি না আমল লাগতো না, কথা বলেন ঠিক কিনা? অনেকে কইব হুজুর শুধু ঈমানের কথা কয়ে গেছে, আমলের কথা কইছে না। এটা কিন্তু আমি বলছি 2টা জিনিস যাবে। কয়টা জিনিস? মরলে কয়টা জিনিস যাইব? ব্যাংকে যে 50 লাখ টাকা দিয়েছেন এটা যাইব? হ্যাঁ, একটা গরু আইন না 2 লাখ টাকা খরচ কইরা 5 দিন কান্নাকাটি কইরা আর মনই রাখতো না, কথা বলেন ঠিক কিনা? আর বাপের কথা মনই নাই। আর এদিকে যে বন্ধু আপনার এই কানি কানি সম্পত্তি দিছে, এটা তো শেষ হই। এই জীবন, যেই জীবন আপনার আখিরাতের উপকারে আসবে না, আখিরাতের কি উপকারে আসবে না, যে সম্পত্তি আপনার কোনো কাজেই আসবে না, এইটার পিছে সময় নষ্ট করে জীবনটা করে দিছি শেষ। আর এইদিকে আখিরাত হয়ে গেছে কি জিরো। এই জন্য এমন ভাবে মুর্শিদ এই জন্যই ধরতে হবে, দুনিয়ার জীবনও ঠিক থাকবে, আখিরাতের জীবনও ঠিক থাকবে। আপনার মুর্শিদ কি আপনাকে বলবো বাবারে খাস কাম চাইরা তুই আমার কাছে আইয়া পৌঁছ, কথা বলেন ঠিক কিনা? এই কথা কইব, কাজও করো নামাজও পড়ো, ঠিক কিনা বলেন? মুর্শিদ বলবে কাজও করো রোজাও রাখো, কাজও করো তরিকার সবক আদায় করো, ঠিক কিনা বলেন? মুর্শিদ তো আপনাকে আখিরাতের দিকে ধাবিত করবো, দুনিয়া বাদ দিয়া না। মুর্শিদ কি কইব তোর বউ বাচ্চা পরিবার পরিজন চাইরা আমার কাছে আইয়া পৌঁছ? এই কথা কোন মুর্শিদ বলে? পীর কি বলে যে মা বাপের খেদমত করিস না, এই কথা কো? বরং পীর আরো বলে সাবধান সাবধান, হক্কানি পীর হইলে মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে বেয়াদবি করে নামাজ রোজা হজ যাকাত দান সদকা যা আছে সব শেষ। সব কি শেষ? এই জায়গায় আল্লাহ খুব কঠোর। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ কি কঠোর। বাবারা আমার, বলছিলাম কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা। কয়টা? 3টা প্রশ্ন। ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? এই 3টা প্রশ্ন যে ব্যক্তি সফল হয়ে যাবে, তার কবরের মধ্যে জান্নাতে হাওয়া শুরু করবে। আর যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা চলে আসবে। জাহান্নামের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতে থাকবে। কি দিতে থাকবে? এমন 2 ফেরেশতা তার কবরের মধ্যে পাঠানো হবে। বাবারা গভীর মনোযোগ, এমন 2 ফেরেশতা তার কবরের মধ্যে পাঠানো হবে। তার মাথার মধ্যে এমন একটা আঘাত করবে, মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত সমগ্র মানুষ তার চিৎকারের আওয়াজ শুনতে পারবে। কোন আল্লাহু আকবার। জিন এবং মানুষ বাদে সবাই শুনবে। এই জন্য দেখবেন অনেক সময় গুরুস্থানে গরু রাখলে দূর মারে, কথা বলেন ঠিক কিনা? ছাগল রাখলে গুরুস্থানের আশেপাশে দূর মারে কেন? তারা তাদের এই কবরের আযাবের আওয়াজ যখন কানে শুনতে পায়, চিৎকার যখন শুনতে পায়, তখন ওই গুরুস্থানে গরু ছাগল দূরে টুরি ছিঁড়া ফালা, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে পাওয়া যায় তার চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন জাতি ব্যতীত সবাই শুনতে পায়। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার চিৎকারের আওয়াজ পৌঁছে। কন্যা আল্লাহু আকবার। ডাক দিলে হ্যান থেকে এনো যাইত না, যাইব? কিন্তু এমন ভাবে সে চিৎকার দিবে মাশরিক থেকে মাগরিব। বাবারা আমার, বলছিলাম
কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। যে হুজুর আপনি তো বলেছেন ঈমান এবং আমল, আমল আসবে, আমলের কার্যক্রম শুরু হবে হাশরের ময়দানে। কোথায়? কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছু থাকবে না, কোনো কিছু থাকবে না। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যখন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলো তাদের কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠতে শুরু করবে, উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মানুষ যখন কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থায়? একটা মানুষ যখন আমরা ইন্তেকাল করে, তখন কিন্তু তারে আমরা সুন্দর কইরা নতুন কাপড় দিয়া তার কাফন ফরাই আমরা সুন্দরভাবে দেই কিনা, কবরস্থ করি কিনা? কবর থেকে যখন উঠবে সেই কাফনের কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়, একজন তো আরেকজনের দিকে তাকাইবে, তাকাইলে তো এটা লজ্জার বিষয়, ঠিক কিনা বলেন? লজ্জার বিষয় না? কবর থেকে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকাইলে লজ্জার বিষয় না? আমার নবী বলেন, হে আয়েশা শুনো শুনো, ওই দিন মানুষ এমন পেরেশানির মধ্যে থাকবে, ওই দিন মানুষ এমন চিন্তাগ্রস্ত অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না। আল্লাহু আকবার কি বলবেন না? দুনিয়ার কোনো পেরেশানির মধ্যে যখন পড়ে যাই, দুনিয়ার কোন চিন্তার মধ্যে যখন পড়ে যাই, আপনি আমার সামনে দিয়ে একটা মানুষ হাইটে গেলেও আমরা বলতে পারি না, এরকম হয় কিনা? আপনি আমার সামনে দিয়ে যখন একটা মানুষ হেঁটে যায়, তাকে আমরা চিনি না, কারণ দুনিয়ার পেরেশানির মধ্যে ব্যস্ত ছিলাম, দুনিয়ার চিন্তার মধ্যে ব্যস্ত ছিলাম, এমন ব্যস্ত ছিলাম তাকে আমরা চিনি না, চিনি না, চিনি না। যখন তাকে জিজ্ঞেস করা হয়, ভাই আমি তো আপনাকে বালাবোরা জিগাইছিলাম, কি জিগাইছিলাম? আরে ভাই বালাবোরা জিগাইছো, আমি তো ভাই এমন একটা টেনশনের মধ্যে আসলাম, তুমি যে জিগাইছো আমি কইতারি না। এরকম হয় কিনা? এরকম হয় কিনা? দুনিয়ার পেরেশানির মধ্যে আপনারে বালাবোরা জিগাইছে, আপনি কইতারেন না, মনে নেই আপনার সামনে হাইটটা কেটে গেছে, এরকম হয় কিনা? ওই দিন তো সবাই নাফসি 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 করবে, সবাই যার যার চিন্তা করবে, কন্যা আল্লাহু আকবার। ওই দিন খুব কঠিন দিন হবে বাবারা আমার, হাশরের ময়দান খুব কঠিন অবস্থা হবে। ওই দিন সবাই নাফসি নাফসি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ভাববে, নিজেকে নিয়ে চিন্তা করবে। কারো নিয়ে চিন্তা করার সময় সেদিন থাকবে না, কারো দিকে থাকাবার সময়টা পর্যন্ত পাবে না, কন্যা আল্লাহু আকবার। বাবারা আমার, কেমন কঠিন মুহূর্ত হবে চিন্তা করেন। ওই দিন আপনার ছেলে আপনাকে চিনবে না, যেই ছেলেকে সারা জীবন মহব্বত করেছেন, ওই দিন আপনার মহব্বতের স্ত্রী আপনাকে চিনবে না। এত মহব্বত করলেন, এত আদর করলেন, এত ভালোবাসলেন, সেই দিন আপনার মহব্বতের স্ত্রী আপনাকে চিনবে না, আদরের সন্তানেরা আপনাকে চিনবে না। ওই দিন আপনি শুধু নফসি নফসি করবেন। ওই দিন আপনার কান্ডারে হয়ে যাবে আপনার আপন মুর্শিদ। সুবহানাল্লাহ। কে হয়ে যাবে? আপনার মুর্শিদ। অনেকে তো বলে ফির দিলে কিলা কইব, কিতা হুদুদি, ইতা কিতা। আমি পূর্বে বলেছিলাম, কোন ব্যক্তি যদি বায়াত ব্যতীত ইন্তেকাল করে ঈমান নিয়ে কবরে যাবে না, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেন, হাশরের ময়দানে প্রত্যেকে তার নিজ নিজ ইমামের সাথে উঠবে, প্রত্যেকে তার নিজ নিজ আপন পীর মুর্শিদের সাথে উঠবে। হাশরের ময়দানে যখন মানুষ তার আপন আপন মুর্শিদের সাথে উঠবে, আপনি তো কোনো মুর্শিদই ধরছেন না, মরণ হয়ে গেছে, কার সাথে উঠবেন? ঠিক কিনা বলেন? কার সাথে উঠবেন? আপনি তো ফিরি ধরছেন না, উঠবেন কার সাথে? সবাই তো আপন আপন মুর্শিদ, আপন আপন কি নিয়া? মুর্শিদ নিয়ে উঠবে। আপনি কার সাথে উঠবেন?
যেই দিন আপনার স্ত্রী আপনাকে চিনবে না, খেয়াল করবেন কথাগুলো, যেই দিন আপনার স্ত্রী আপনাকে চিনবে না, যেই দিন আপনার পুত্র আপনাকে চিনবে না, আপনার স্বজনের দরকার আছে কি নাই? এই জন্যই আমরা মসজিদ ধরি, যেন আমরা দুনিয়া তো আপনার মসজিদ আপনার জন্য আপন, আখিরাত আপনার মসজিদ আপনার জন্য আপন। সুবহানাল্লাহ। দুনিয়া তো আপন, আখিরাত আপন। দুনিয়া তো আপনি যখন কোনো মুসিবতে পড়ে যাবেন, যখন আপনার প্রিয় মসজিদকে জানাবেন, আপনার প্রিয় মসজিদ আপনাকে সেই মুসিবত থেকে কিভাবে উদ্ধার করবে, আপনার প্রিয় মসজিদ আপনার মুসিবত থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, মুসিবত কিভাবে আপনার দূর হবে, এটা নিয়ে কিন্তু আপনার মসজিদ চিন্তায় থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে বাবারে তুমি এইভাবে করো, বাবারে কাজটা ওইভাবে করো, বাবারে কাজটা এভাবে করতে হবে। প্রিয় মসজিদের কথা শুনেন যদি আপনি, আপনার সহজে বিপদ আসবে না। ঠিক কিনা বলে? বাবা যেমন একজন অভিভাবক, বাপ যেমন একজন গার্ডিয়ান, ফিরও একজন অভিভাবক। সুবহানাল্লাহ। ফিরও একজন গার্ডিয়ান। বাবার হুকুম মানাটা ফরজ না, এই কথা কিন্তু বলি না বাবার কথা শূন্য না, ফেস লাগায়েন না, কথা বুঝাইতে পারছি। কিন্তু মুর্শিদের হুকুম মানা ফরজ। মুর্শিদের হুকুম মানে কি? মানতে হবে। নফল ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, নফল নামাজ আদায় করতেছেন, প্রিয় মসজিদ যদি আপনাকে খবর দেয়, তাকে আসতে বলো, নামাজ ছেড়ে মসজিদের হুকুম পালন করতে হবে। সুবহানাল্লাহ। মসজিদের হুকুম মানলে লাভ না লস? লাভ না লস? লাভ। দুনিয়া তো আপন, আখিরাতে তো মসজিদ ছাড়া কি নাই, উপায় নাই। উঠবেন কার সাথে? কেউ বাবার মোর উঠবেন কার সাথে? এই জন্যে মুর্শিদ, হাসরের ময়দানে মুর্শিদ ছাড়া কোনো গতি নাই, মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। আপনি যখন আপনার মুর্শিদের সাথে উঠবেন, আপনার মুর্শিদ আপনাকে নিয়ে যাবে আমার দয়াল নবীজির কাছে। বলিয়া যাব, কই নিয়ে যাব? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ নফসি 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 করবে, সমস্ত মানুষগণ নফসি নফসি করবে, একমাত্র আমার নবী করবে উম্মতি উম্মতি। কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আমার নবী করবে উম্মতি উম্মতি। সেই দিন আমার নবী সেই দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোন আমার নবী সুপারিশ করার অধিকার আছে কি নাই? অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না, যারা বলে নবী সুপারিশ করার কোনো অধিকার নাই, নবী সুপারিশ করার কোনো অধিকার নাই, নবী সুপারিশ করতে পারবে না, তারা কবরে আমার নবীকে চিনব কি চিনতো না? চিনব? চিনব? বাবার আমার বলছিলাম, আপনার প্রিয় মসজিদ নিয়ে যাবে দয়াল নবীজির কাছে। সুবহানাল্লাহ। কোন সবাই একত্রিত হবে দয়াল নবীজির কাছে। আদম নবী তার উম্মতদেরকে নিয়ে একত্রিত হবে, মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে একত্রিত হবে, ঈসা নবী তার উম্মতদেরকে নিয়ে একত্রিত হবেন। আমরা সকল উম্মতে মুহাম্মদী যারা হক্কানি মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হয়েছি, হাত ধরেছি, আমরা সকলে হব একসাথে দয়াল নবীজির কাছে। ওই দিন আমার নবী সুপারিশ করব। একটা কথা বলে দেই, আমার নবী তার উম্মতের সুপারিশ আগে করব না, অন্য নবীর সুপারিশ আগে করব। কে বাবার আমার? আপনার সন্তানের কাজটা আগে করবেন, আরেক বেটার ফুতের কাজটা আগে করবেন? হ্যাঁ, আগে নিজের ফুত, আগে কার ফুত? তাকে আমার ফুতের কাজটা আমি কইরালো, এরপরে আরেক বেটার ফুতের করব। আমার নবীও করবো আগে তার উম্মতের। সুবহানাল্লাহ। কন্যা আমার নবী কার করব? আমার নবী তার উম্মতের সুপারিশ করবে। যারা ঈমানের সাথে দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, ওলি আল্লাহদের মহব্বত করেছেন, নেক আমল করেছেন, তারা তাদের সুপারিশ সহজে হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাদের সুপারিশ কি সহজে হয়ে যাবে। আর যারা দুনিয়াতে নেক আমল করেন নাই, আমল আইতাছেনি, ওই দিন তো আমলের হিসাব হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা।
সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ভালো কাজ বিন্দু বিন্দু করে হিসাব নিব আপনাকে দেখাবে। আপনার প্রত্যেকটি ভালো আমলের যেমনিভাবে প্রত্যেকটি ভালো আমলের বিন্দু বিন্দু করে আপনাকে দেখানো হবে। আপনার প্রত্যেকটা মন্দ কাজ, যতগুলো গুনাহের কাজ করেছেন, যতগুলো নাফরমানি করেছেন, প্রত্যেকটা কাজ সেই দিন আল্লাহ দেখাবে। আল্লাহু আকবার। বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। ওই দিন আল্লাহ কারো প্রতি বেইনসাফি করতো না, ইনসাফ করবে। কি করবে? দুনিয়ার দরবারে কিন্তু বেইনসাফি আছে কি নাই? সরদারে ঘুষ দিলে দরবার শেষ, এরকম আছে কি নাই? আছে কি নাই? কিছুতে কিছু টাকা দিয়ে দিলে আপনার দেখবেন দরবার সেরা লাইছে। কিন্তু আল্লাহর দরবার ইনসাফ প্রতিষ্ঠা হবে সেদিন। কি হবে? কারো প্রতি কোনো জুলুম করা, যে যতটুকু করেছে ততটুকু পাবে। কামা তাদিনুল তুদান, যেমন কর্ম তেমন। বাবারে আমার, হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটার হিসাব নেব, ওই জিনিসটার নাম হচ্ছে নামাজ। ওই জিনিসটার নাম কি? আওয়াজ করে বলুন, নাম কি? নামাজ। এইবার চিন্তা করে দেখেন আপনার জীবনে আপনি কত নামাজ ছাড়ছেন, হিসাব আছে নি? হিসাব আছে? এদিকে হিসাব আছে? ঘুমোতে লিখছে। আপনার জীবনে আপনি কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন, এর কোনো হিসাব আছে? আজকে এই মাহফিলে যতজন ব্যক্তি এখানে বসে আছেন, এই নামাজের হিসাবটা অন্তত পক্ষে দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এখানে দিতে পারবেন না, আল্লাহর কাছে কেমনে দিবেন? উপায় আছে? উপায় আছে? বলছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? নামাজ পড়েন, এর আগে যে কতলা ছাড়ছেন হিসাব আছে? হ্যাঁ, যারা নামাজ ছেড়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ওই ছেড়ে দেওয়া নামাজের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। ঠিক কিনা বলেন? এই নামাজের হিসাব কোন ব্যক্তি দিতে পারবে না। এমন ভাবে তার রোজার হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হবে। যখন মিজানের পাল্লায় তার কাছে, মিজানের পাল্লার কাছে তাকে নেওয়া হবে, যখন তার আমলের সংখ্যা কম হবে। কিসের সংখ্যা? আমলের সংখ্যা যখন কম হবে, তার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা যখন হয়ে যাবে, তাকে জাহান্নামের ফেরেশতারা পাকড়াও করে ধরে নিয়ে যাবে জাহান্নামের দিকে। কোথায় নিয়ে যাবে? কই নিব? জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই দিন আমার দয়াল নবীজি বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার তো নেকের পাল্লা হালকা হয়ে গেছে, এই জন্য সে জাহান্নামে চলে যাবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী বলবে, হে ফেরেশতারা, তোমরা আবার তাকে আনো। সুবহানাল্লাহ। তাকে আবার মিজানের পাল্লার মধ্যে তুলো। যখন তাকে আবার মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে, তখন আমার নবীজির পকেট থেকে কাগজ দেওয়া হবে। কি দেওয়া হবে? পকেট থেকে কাগজ দেওয়া হবে। কাগজ দেওয়ার সাথে সাথে এক একটা কাগজের টুকরা দিবে, তার মিজানের পাল্লা বাড়ি হতে থাকবে। এক একটা কাগজের টুকরা দিবে, তার মিজানের পাল্লা বাড়ি হতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, সেই কাগজের নাম কি বলতে পারেন? সেই কাগজের টুকরা হচ্ছে আপনার দুরূদ। সেই কাগজের টুকরা হচ্ছে আপনার দুরূদ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সেই কাগজের টুকরাটা হচ্ছে আপনার দুরূদ। এই মাহফিলের মধ্যে দুরূদ পড়ছি কি পড়ছি না? পড়ছি কি পড়ছি না? প্রত্যেকটা দুরুদে 10টা কইরা সওয়াব পাইছি। কয়টা কইরা?
কটা করে সোয়াব? 10টা করে 10টা সোয়াব, 10টা গুনাহ মাফ হয়েছে। 10টা কি মাফ হয়েছে? গুনাহ মাফ আপনি জানেন না, কিন্তু আপনার গুনাহ 10টা কি মাফ করে দাও। মাফ। 10টা মর্যাদা দিছে, সুবহানাল্লাহ। সুবহান যে হুজুর এত দরুদ পড়তেছি, ছোটবেলাতে কি তো দরুদ পড়ে আইতেছি, কিন্তু মর্যাদা তো আর দেখি না। এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতে দিবে, সুবহানাল্লাহ। ওই জায়গায় আল্লাহ আপনাকে কি করবে? সম্মানিত করবে। আর ওই জায়গায় যে সম্মানিত হবে, এটাই হবে মূল মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে দুরুদ পড়ছিনি, যখন দুরুদ পড়ি, এই দুরুদের আমরা কজন কতবার দুরুদ পড়ছি, এই দুরুদের একটা হিসাব আমার নবীজির রওজা পাকে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আমরা যারা বায়াত হয়েছি, তরিকার সবক আদায় করিনি, নকশবন্দি মুজাদ্দাদিয়া হচ্ছে আমাদের তরিকা। এই তরিকায় ফজরের পর দুরুদ আছে কি নাই? আছে কি নাই? 100 বার দুরুদ আছে। কয়বার? 100 বার যখন দুরুদ পড়ি, প্রত্যেকটা দুরুদের সওয়াব হয় কি হয় না? হয় কি হয় না? এশারের পর হচ্ছে 500 বার, নিচে 100 বার পড়তে হয়। কয়বার? 100 বারই ধরে নিলাম। সকালে 100 বার, রাতে 100 বার, 200 বার যদি দুরুদ পড়েন, সওয়াব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? যদি আপনি তরিকা না নিতেন, এই দুরুদের আমলটা হয়তো? তরিকা না নিলে এই দুরুদের আমলটা হয়তো? আপনি তরিকা নিয়েছেন, আপনার পীর মুর্শিদ আপনাকে সবক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাচ্ছে আপনাকে জাহান্নামের দিকে, কিন্তু দয়াল নবীজি তার কাগজের এক একটা টুকরা যখন তার মিজানের পাল্লায় ছাড়বে, তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাকে নিয়ে যাবে জান্নাতের দিকে। কোথায় নিয়ে যাবে? এই জন্য আমলের দরকার আছে কি নাই? আছে কি নাই? নামাজের দরকার আছে কি নাই? যে ব্যক্তি বলে আমি তো মুরিদ হইছে, আমি মারেফত করি, নামাজ লাগতো না, কি লাগতো না, নিঃসন্দেহে এটা বন্ড। এটা কি তা? 1 নাম্বারের বন্ড। নামাজ ছাড়া কোনো তরিকত নাই, কি নাই? নামাজ ছাড়া কোনো তরিকত নাই, নামাজ ছাড়া কোনো মারেফত। যে ব্যক্তি নামাজ ছাড়া মারেফত আর তরিকত খুঁজে, বুঝতে হবে এটা পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? এটা 1 নাম্বারের ভণ্ড। 1 নাম্বারে কি? ফজরের পর 100 বার দুরূদ আপনাকে পড়তে হবে নকশবন্দি মুজাদ্দাদি তরিকায়। নামাজ ফইরা না না ফইরা? নামাজ ফইরা না না ফইরা? এশারের সময় আপনাকে তরিকার দুরূদ আদায় করতে হবে, নামাজ ফইরা না না ফইরা? তো এখন নামাজ ছাড়া তরিকত আছে? নামাজ ছাড়া মারেফত আছে? এই জন্য যারা মুর্শিদের হাতে বায়াত হয়েছেন, তরিকার সবকগুলা ঠিকভাবে আদায় করতে হবে। কি করতে হবে? তরিকার সবকগুলা যদি ঠিকভাবে আদায় করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সওয়াব হবে কি হবে না? হবে কি হবে না? মসজিদ ছাড়া সংশোধন হওয়া সম্ভব? মসজিদ ছাড়া সংশোধন হওয়া সম্ভব না। আপনাকে সংশোধন করতে হলে, আপনাকে আত্মশুদ্ধি অর্জন করতে হলে মুর্শিদে কামেলের কাছে যেতে হবে। আপনি কিভাবে আত্মশুদ্ধি অর্জন করবেন সেটা আরো বিশাল, আমি আলোচনা করলে এই ব্যাপারে আরো 1 ঘন্টা আলোচনা করতে পারবো। সময় রাত অনেক হয়ে গেছে। আপনার মুর্শিদ আপনাকে সে রাস্তা দেখিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক। মুর্শিদ কি? পথ প্রদর্শক। কিভাবে আল্লাহকে পাবেন সে রাস্তা দেখাবে। মুর্শিদ কি আল্লাহ? মুর্শিদরা আল্লাহ বলা যাইব? মুর্শিদি খুদাই কথা বলা যাইব? শিরিক হবে। কি হবে? সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সিজদা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? অনেক পীর আছে দেখবেন সিজদা লো, কি তালো? সিজদা কি আল্লাহকে ছাড়া কাউকে করা যাইব? সিজদা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। আমার ভাই যিনি আপনাদের আমবাড়িয়া দরবার শরীফের বর্তমান দায়িত্বে আছেন, উনি যদিও জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, কিন্তু ওনার গোড়ই কিন্তু খুব শক্ত। কথা বলেন ঠিক কিনা? ওনার গোড়ই কি? যার ফাউন্ডেশন শক্ত থাকে তার কোনো চিন্তা আছে? তার চিন্তা আছে। আজকে যে আয়োজনটা আমার ভাই করেছেন, সম্পূর্ণ শরীয়তের ভিত্তিতে নেই। শরীয়ত বিরোধী একটা কার্যকলাপ এখানে হয়েছে? শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয়েছে? হয় হুল্লা হয়েছে, হাঙ্গামা হয়েছে।
যদিও ছোট্ট পরিসরে হয়েছে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। কথা বলেন ঠিক কিনা? রহমতের পরিবেশ। সুবহানাল্লাহ বলবেন না? পরিবেশ কি নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ। অলি আল্লাহদের বাগান কমে না, বাড়ে। কমে না কি বাড়াই দে? কে? কে বাড়াই দে? আল্লাহ। একদিন দেখবেন হাজার হাজার লোক বিভিন্ন জায়গা থেকে আমবাড়ি আসতেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার লোক আসতেছে। কে আনাইব? মধু আছে। কি আছে? ফুল বনে কি আছে? মধু আছে। মধু সংগ্রহ করার জন্য আমবাড়ি আসবে। এই কথা ভাববেন না। হয়তো বা যে পড়াশোনা করছে না মাদ্রাসায়, কিভাবে পীর হইলে, অনেকের ভিতরে এই ধারণাটা থাকতে পারে গ্রামের। কিন্তু আমি আগেই বলেছি বয়ানের শুরুতে, আল্লাহ যদি এলমে লাদুন্নি দান করে দেয় কাউকে, আপনি আমার তো কোনো অসুবিধা নাই। আপনি আমার, সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কোন আল্লাহু আকবার। কত বড় কথা নবীজি বলছে। তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের উপর। জাহিলিয়াত মানে কি? যেই জমানায় মানুষের ঈমান বলতে কিচ্ছু নাই, এটার বলতো জাহিলিয়া। নবীজি বলেছেন তার মৃত্যু হবে, ঈমান নিয়ে সে কবরে যেতে পারবে না। এই জন্য এই হাদিস মোতাবেক প্রত্যেকটা মানুষকে বায়াত হওয়া, প্রত্যেকটা মুসলমান নর নারী উভয়ের মুরিদ হওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন ওয়াজিব, কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছে ফরজ। ঠিক কিনা বলেন? মুরিদ হওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? অনেকে বলে মুরিদ হইতাম না। যারা বলে মুরিদ হইতাম না, এখন যদি বাবার এই তোমার মরণটা বায়াত ব্যতীত হয়ে যায়, বায়াত ব্যতীত কি হয়? মৃত্যুটা হয়ে যায়, তাহলে তোমার মৃত্যুটা কি ঈমানের সাথে হয়েছে? ঈমানের সাথে হবে। এই জন্যই মুর্শিদ। এই জন্য কি মুর্শিদ? মুর্শিদ তোমাকে কি করবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার পথ দেখাবে। কথা বলেন ঠিক কি? মুর্শিদ শব্দের অর্থই হচ্ছে পথ প্রদর্শক। কিভাবে তুমি আল্লাহকে পাবে, কিভাবে তুমি তোমার রাসূলকে পাবে, সেই পথ দেখাবে যিনি, তিনি হলেন মুর্শিদ। আজকে আমার ভাই হযরত মাওলানা শফিকুল ইসলাম পীর সাহেব, উনি কি কোনো গানের আয়োজন করেছেন? নাচ নাচের আয়োজন করেছেন? উনি কোরআন হাদিস মোতাবেক যেইভাবে উরুস করা হয় ঠিক সেইভাবেই করেছে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো ঝামেলা আছে? ঝামেলা আছে? কেন করে বাঙ্গালাইছে? কঠিনই তো না। আমার তো দরবার মাজার আছে, আমার আব্বা হুজুরের মাজার আছে, আমার দাদা হুজুরের মাজার আছে। 80টা মাজার ভাঙছে। কটা? আমি এই বছর একটা পোস্টারও করি নাই। আমার ভাইজান গেছে, একটা পোস্টারও করি নাই, কোনো অনলাইনে প্রচার করি নাই। এই বছর আরো বেশি মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ। কোন সুবহানাল্লাহ। কিচ্ছু করি নাই। একটা পোস্টার যদি লাগাইতাম যে একটা পোস্টার করছি, করি নাই। কিন্তু অন্যান্য বছরের চাইতে এই বছর সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। না করাইছেন কে? করাইছেন কে? আল্লাহ। অনেকে উরুস মাহফিল লই আর মাথাটা নষ্ট হয়ে যায়। কথা বলেন, উরুস মাহফিল করুন যেত না। আজকে যে উরুস মাহফিলে যে পবিত্র উরুস শরীফ লেখা, এখানে কি একটা কোরআন হাদিসের বাইরে কথা হয়েছে? কোন শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়েছে? নাচানাচি হয়েছে? গান বাজনা হয়েছে? কোনো কিছু হয়েছে না। হয়েছে কি? কোরআন হাদিসের আলোচনা। উলামায়ে কেরামগণ মাগরিব থেকে আলোচনা শুরু করে এখন পর্যন্ত। ঠিক কিনা বলেন? তো এই দরবার শরীফের প্রতি সুনজর রাখার দরকার আছে কি নাই? আমি এই আমবাড়িয়া গ্রামবাসীর সকলকে অনুরোধ করব, কারণ আমার ভাই শফিকুল ইসলাম আপনাদের গ্রামের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ওনাকে সহযোগিতা করেন, কি করেন, দিন দিন আরো সুন্দর হবে। কি হবে? যেহেতু আমবাড়িয়ার নামে ওনার দরবার শরীফ করছে, এটার সাথে আমবাড়িয়ারও একটা সুনাম বের হবে। ঠিক কিনা বলেন? বাড়ি তো না, খান্দুরা দরবার, সান্দুরা দরবার, ইমুক দরবার, ইমুক দরবার, আপনারা গিয়ে তো পারেন আমবাড়িয়া দরবার। কথা বলেন ঠিক কিনা? উনি তো ইচ্ছা করলে শফিকিয়া দরবার দিতে পারতো।
কথা বলেন ঠিক কিনা? ওনার নামে দরবার শরীফ দিতে পারতো না? উনি যে কোনো একটা নাম দিয়ে দরবার শরীফ শুরু করে দিতে পারতো, কিন্তু উনি কিন্তু দিয়েছে আম্বারিয়া দরবার শরীফ। এই জন্য এটাকে যত্ন নিতে হবে। কি নিতে হবে? আমি আগেই বলেছি, এটা দরবার শরীফ মানে একটা প্রতিষ্ঠান, একটা কি মাদ্রাসা একটা প্রতিষ্ঠান না, মসজিদ একটা প্রতিষ্ঠান না, স্কুল একটা প্রতিষ্ঠান না। এই দরবার শরীফটা হচ্ছে তরিকতের প্রতিষ্ঠান। এটাকে যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে কবুল করুক, সকল বলুন আমিন। আসুন আমরা দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম